রাধে রাধে, হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আজ আমাদের আলোচ্য বিষয় হল শ্রীক্ষেত্র পুরীর অন্যতম পবিত্র উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা। প্রতি বৎসরই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথের স্নান উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বৎসরের মতো এবারও আগামী 29 জুন সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব ও আবির্ভাব তিথি পালন করা হবে। তো জেনে নেই স্নানযাত্রা কি। স্নানযাত্রা হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত মহাপ্রভুর পবিত্র স্নান উৎসব। বিশ্বাস করা হয় যে এই দিনই প্রভু জগন্নাথের আবির্ভাব দিবস। স্কন্ধপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন সর্বপ্রথম শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রবর্তন করেছিলেন। বলা হয়, যখন তিনি প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন প্রতিষ্ঠা উৎসবের অংশ হিসেবে প্রথম মহাস্নানের আয়োজন করেন এবং 108 কলস পবিত্র জল দিয়ে প্রভুর বিগ্রহকে স্নান করানো হয়। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রা পালিত হয়ে আসছে। বছরে শুধুমাত্র এই দিনটিতেই প্রভু জগন্নাথ গর্ভগৃহ থেকে বাইরে এসে স্নান বেদিতে অবস্থান করেন এবং সাধারণ ভক্তরা তার মহাদর্শন লাভ করতে পারেন। ভোর 4টের মঙ্গল আরতির পর মন্দিরের অন্তঃপুর থেকে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে মহাশোভাযাত্রার মাধ্যমে স্নান বেদিতে আনা হয়। এই শোভাযাত্রাকে বলা হয় পাহান্ডি বিজয়। এই শোভাযাত্রার সময় ঢাক, ঢোল, ঝাঁঝ, করতাল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। স্নান বেদিতে আনার পর মন্দিরের সোনা কোয়া বা স্বর্ণকূপ থেকে আনা 108 কলসি পবিত্র ঠান্ডা জল দিয়ে স্নান করানো হয়। মন্ত্রোচ্চারণ, চন্দন, সুগন্ধি দ্রব্য ও পবিত্র জল দিয়ে সম্পন্ন হয় এই মহাস্নান। এবার বলি 108 কলস জল ব্যবহারের পেছনে কি গভীর আধ্যাত্মিক ও সাংকেতিক অর্থ রয়েছে। হিন্দু ধর্মে 108 সংখ্যাকে পূর্ণতা, ঐশ্বর্য ও ব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবে ধরা হয়। এর কিছু প্রচলিত ব্যাখ্যা হল, প্রথমত, প্রাচীন বৈদিক পরম্পরায় 108টি প্রধান উপনিষদের কথা বলা হয়, তাই 108 জ্ঞানের পূর্ণতার প্রতীক। দ্বিতীয়ত, আমাদের শরীরে 108টি মর্মস্থান রয়েছে, এগুলিকে জীবনী শক্তির কেন্দ্র বলে। তেমনি ভক্তি জগতে জগন্নাথের নাম হৃদয়ের মর্মস্থল। তৃতীয়ত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবীর ব্যাসের প্রায় 108 গুণ, তাই 108 সংখ্যা প্রকৃতি ও মহাজাগতিক জ্যামিতির সঙ্গে এক আশ্চর্য সম্পর্ক বহন করে। চতুর্থত, প্রভু জগন্নাথের ভক্তরা বলেন, এক হচ্ছে এক ও অদ্বিতীয় পরমেশ্বর, শূন্য হচ্ছে শূন্যতা বা অহংকারহীন আত্মসমর্পণ
এবং 8 হচ্ছে অনন্ত বা অসীমতার প্রতীক। অর্থাৎ 108 সংখ্যাটি আমাদের অহংকার শূন্য হয়ে অনন্ত অসীম ঈশ্বরের শরণ নিতে শেখায়। তাই স্নান যাত্রায় 108 কলস জল শুধু একটি আচার নয়, এটি ভক্তির পূর্ণতা, আত্মসমর্পণ ও বিশ্বজনীন প্রেমের প্রতীক। এবার আসি হাতি বেশ ধারণ লীলাতে। মহাস্নান পর্ব সমাপনের পর মহাপ্রভু ধারণ করেন গজানন বা হাতি বেশ। এই বেশে জগন্নাথ দেবকে গণেশ রূপে সাজানো হয়। প্রভু জগন্নাথের এই রূপ ধারণের পিছনেও একটি কাহিনী জড়িত রয়েছে। সেটি হলো গণপতি ভট্টের ভক্তির কাহিনী। প্রচলিত মত অনুসারে দক্ষিণ ভারতে গণপতি ভট্ট নামে একজন মহান গণেশ ভক্ত ব্রাহ্মণ ছিলেন। তিনি একবার পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে আসলেন, কিন্তু তার মন ছিল গণেশ ভক্তিতে পূর্ণ। তো পুরীতে এসে তিনি প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাজিকে দর্শন করলেন। দেখার পর তিনি মনে মনে ভাবলেন, আমি তো গণেশজির উপাসক, কিন্তু এখানে তো তার কোনো রূপ আমি দেখতে পাচ্ছি না। এই ভেবে তিনি হতাশ হয়ে মন্দির থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই রাতে প্রভু জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমি তো সব রূপে বিরাজমান, তুমি আগামীকাল আবার এসো। পরদিন স্নান যাত্রার পর যখন দর্শন করতে এলেন, তখন দেখলেন প্রভু অপূর্ব গজানন রূপ ধারণ করেছেন। জগন্নাথ ও বলরামকে হাতির মুখাবয়বে সাজানো হয়েছে। গণপতি ভট্ট তখন বুঝতে পারলেন যে প্রভু জগন্নাথ সর্বদেবময়। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই প্রভু এই হাতি বেশ ধারণ করেছিলেন। এই লীলা করে প্রভু এটাই শিক্ষা দিয়েছেন যে ভগবান আসলে একজনই, রূপ শুধু আলাদা। বিভিন্ন রূপে আমরা একই ভগবানের আরাধনা করি। যে ভক্ত তাকে যেভাবে ডাকেন তিনি সেভাবেই তাকে কৃপা করেন। যাই হোক, সেই থেকে স্নান যাত্রার দিন মহাস্নানের পর প্রভুকে এই বিশেষ গজবেশ বা হাতি বেশ ধারণ করানো হয়। ভক্তবৃন্দ, স্নান যাত্রার একটি বিস্ময়কর দিক হল মহাস্নানের পর প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। ভক্তদের বিশ্বাস অনুযায়ী 108 কলস শীতল জল দিয়ে স্নান করার কারণে প্রভুর জ্বর চলে আসে। এরপর শুরু হয় অনশর বা অনবাসর কাল। অসুস্থ হওয়ার কারণে এরপর প্রায় 15 দিন প্রভু অনশর ঘরে কাটান। সেখানে বিশেষ সেবকরা বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ, ফল ইত্যাদি দিয়ে প্রভুর সেবা করেন। এই সময় মন্দিরের প্রধান দরজা বন্ধ থাকে। ভক্তরা তখন তাকে দর্শন করতে পারেন না। প্রভু যতদিন অনশর ঘরে থাকেন ততদিন জগন্নাথের ছবি বসিয়ে তাতেই পুজো করা হয়। বিশ্বাস করা হয় 15 দিনের সেবা শুশ্রূষার পর প্রভু সুস্থ হয়ে ওঠেন এবং নব যৌবন রূপে দর্শন দেন। 15 দিন পর প্রভুর এই নবযৌবন রূপে দর্শন পেয়ে ভক্তরা উৎসবের আনন্দে মেতে ওঠেন। একে বলে নেত্র উৎসব। নেত্র উৎসবের পরের দিনই অনুষ্ঠিত হয় রথযাত্রা। স্নান যাত্রা, অনশর, নবযৌবন দর্শন সব শেষে আসে মহামহিম রথযাত্রা। 2026 সালে
রথযাত্রা অনুষ্ঠিত হবে 16 জুলাই। নীলাচলেশ্বর প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রভু জগন্নাথ আপনাদের মঙ্গল করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রভু জগন্নাথকে প্রসন্ন করতে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। হরে কৃষ্ণ।